রাতের এই নিস্তব্ধতা, অন্ধকারের এই চেপে বসে শ্বাসরুদ্ধ আবহাওয়া, আপনি যদি সাহস করে এসেই পড়ে থাকেন তাহলে স্বাগতম হরর স্টোরি মিডনাইটে। এখানে গল্প হয় না, এখানে ভয় নিজেই কথা বলে। প্রতিটি পর্বে আপনি শুনবেন এমন কিছু কাহিনী যেগুলো ঘুম কেড়ে নেবে আর কল্পনাকে বাস্তব করে তুলবে। তাই যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে এখনই লাইক করুন, শেয়ার করে আপনার সাহসী বন্ধুদের জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার প্রিয় ভৌতিক অভিজ্ঞতা বা কোন ধরনের গল্প আপনি শুনতে ভালোবাসেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার নাম সঞ্জীব এবং আমি একজন বন আধিকারিক। ছোটবেলা থেকেই জঙ্গল আর তার রহস্যময় জগৎ আমাকে আকর্ষণ করত। উঁচু উঁচু গাছ, ঘন ঝোপঝাড় আর বন্য প্রাণে ভরা এই প্রকৃতির অভ্যন্তরে আমি সবসময় এক অদ্ভুত শান্তি খুঁজে পেতাম। কিন্তু সেই রাত আমার জীবনকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। সেইটা ছিল এক ঠান্ডা শীতের রাত। আমার ডিউটি পড়েছিল জঙ্গলের ভেতরের এক ছোট্ট গ্রামের পাশে থাকা একটি চৌকিতে। সেই চৌকি সাধারণত ফাঁকা থাকতো, কিন্তু সেদিন কিছু অদ্ভুত ছিল। গ্রামবাসীরা জানিয়েছিল যে জঙ্গলে অদ্ভুত সব আওয়াজ শোনা যাচ্ছে, আর কেউ কেউ বলছিল তারা একটা অজানা ছায়া দেখছে যা জঙ্গলে ঘোরাফেরা করে। আমি আমার রাইফেল তুলে নিলাম, গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলাম। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ছিল যা আমার হাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। চারদিকে গা ছমছমে অন্ধকার, আর আমার টর্চের আলোর বেশি দূর যাচ্ছিল না। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, আর প্রতিটি পদক্ষেপে আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে আমি শুনতে পেলাম গাছের ফাঁক দিয়ে কারোর আওয়াজ আসছে। সেটা ছিল এক মৃদু, আতঙ্কিত আওয়াজ, যেন কেউ সাহায্যের জন্য আবেদন করছে। আমি সেই দিকেই হাঁটা শুরু করলাম। কিছু দূর এগিয়ে একটা ঝুপড়ি দেখতে পেলাম, সম্ভবত গ্রামবাসীদের। দরজার সামনে এক বৃদ্ধ দাঁড়িয়েছিলেন, তার মুখে স্পষ্ট ভয় ছিল। কে তুমি? আমি জিজ্ঞেস করলাম। আমাকে বাঁচাও, তিনি কাঁপা কণ্ঠে বললেন। কে আসছে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। ওই ভূতনি যে জঙ্গলে বাস করে। তার কথায় আমার শরীরে শীত বয়ে গেল। আমি তাকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। তিনি আমাকে একটা গল্প বলতে শুরু করলেন। বললেন, অনেক বছর আগে এই জঙ্গলে এক মহিলা থাকতেন। তিনি খুব সুন্দরী ছিলেন, কিন্তু তার স্বামী তাকে ঠকিয়ে এই জঙ্গলেই খুন করে। তারপর থেকে তার আত্মা এখানেই ঘুরে বেড়ায়, এবং যেই এখানে আসে তাকে সে সঙ্গে নিয়ে যায়। গল্প শুনে আমি কিছুটা ভয় পেয়েছিলাম, কিন্তু আমি তাকে বোঝালাম এসব গুজব ছাড়া কিছু নয়। ঠিক তখনই দরজায় জোরে কড়া নাড়ার আওয়াজ হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। সাহস করে আমি দরজা খুললাম, কিন্তু কেউ ছিল না। শুধু ঠান্ডা হাওয়ার ঝাপটা ভেতরে এলো। হঠাৎ আমার টর্চের আলো এক ছায়ার ওপর পড়ল, এক মহিলার ছায়া। ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমার হৃদধ্বনি বেড়ে গেল। আমি রাইফেল তুললাম, চিৎকার করে বললাম, কে ওখানে? কোনো উত্তর আসেনি, শুধু ছায়া আমার দিকে এগিয়ে এলো। যত সে এগিয়ে এলো তার মুখ পরিষ্কার হতে লাগলো। চোখ দুটো ছিল লাল, মুখ সাদা, আর চুলগুলো এলোমেলো। তার চোখে এক ভয়ঙ্কর ঝিলিক ছিল যা আমাকে জড়িয়ে দিচ্ছিল। ভয়ে কাঁপতে কাঁপতে আমি ট্রিগার টিপলাম, কিন্তু গুলি তার মধ্যে দিয়ে চলে গেল যেন সে এক ছায়া মাত্র। সে ভয়ঙ্কর ভেসে বলল, তুমি ওর মতোই হয়ে যাবে। আমি জোর করে দরজা বন্ধ করে ভিতরে দৌড়ে এলাম। বৃদ্ধ ভয়ে কাঁপছিলেন। আমাদের কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঠিক তখনই ঝুপড়ির ভেতরের দেয়ালে রক্তের ছাপ দেখা গেল। এটা কি হচ্ছে? বৃদ্ধ চিৎকার করলেন। আমাদের এখান থেকে বেরোতে হবে, আমি বললাম। আমি ঝুপড়ির এক কোণে রাখা
লণ্ঠন তুলে নিয়ে আগুন জ্বালালাম। ভাবলাম হয়তো আগুনের আলো ভূতনিকে দূরে রাখবে, কিন্তু আলো সে আরো ভয়ঙ্কর লাগছিল। আমি লণ্ঠন ছুঁড়ে ফেলে জানলা দিয়ে এক লাফ দিলাম। বৃদ্ধও আমার পিছু পিছু এলেন। আমরা দুজনেই দৌড়তে লাগলাম যত দ্রুত সম্ভব, কিন্তু ছায়া আমাদের পেছন পেছন আসছিল। হঠাৎ আমার পা কিছুর সাথে আটকে পড়ে গেলাম। দেখি বৃদ্ধ মাটিতে পড়ে আছেন, চোখ খোলা, শরীর রক্তাক্ত। তিনি মারা গেছেন। আমার মনে হলো এবার আমার পালা, কিন্তু তখন দেখি ছায়া ধীরে ধীরে ধোঁয়ায় মিশে যাচ্ছে এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আমি সাহস করে উঠে গ্রামের দিকে দৌড় দিলাম। গ্রামে পৌঁছে গ্রামবাসীরা আমার অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। আমি তাদের সব কথা বললাম। তারা জানালেন বৃদ্ধ অনেক বছর আগেই মারা গেছেন এবং তার আত্মা এখন ঘুরে বেড়াচ্ছে। সেই রাতের পর আমি আর কখনো ওই জঙ্গলে পা রাখার সাহস করিনি। আমি এখনো একজন বন আধিকারিক, কিন্তু সেই অভিজ্ঞতা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। আজও মাঝে মাঝে রাতে আমি সেই ভূতনির হাসি শুনতে পাই এবং আমি ভয় জেগে উঠি। এই ঘটনা আমার জন্য একটি সতর্কবার্তা ছিল যে প্রকৃতির রহস্য বোঝার চেষ্টা কখনো কখনো খুব বড় মূল্য দিতে বাধ্য করে। এই ঘটনার পর আমি আমার কাজে অনেক পরিবর্তন এনেছি। এখন আমি একা গভীর জঙ্গলে যাই না। আমি আমার সিনিয়রদের এই ঘটনার রিপোর্ট দিয়েছিলাম, কিন্তু তারা এটিকে কেবল একটি গাঁজাখুরি গল্প ভেবেই আমাকে কয়েকদিনের ছুটি দিয়েছিল। কিন্তু আমার মনে তখনও সেই রাতের প্রতিটি দৃশ্য ঘুরে বেড়াচ্ছিল। বৃদ্ধ লোকটি আতঙ্কিত কথাবার্তা, সেই ভয়ঙ্কর ছায়া আর ঝুপড়ির দেয়ালের রক্তের দাগ, এই সব কিছু আমার স্বপ্নে বারবার ফিরে আসছিল এবং আমাকে শান্তিতে ঘুমোতে দিচ্ছিল না। এক রাতে আমি যখন নিজের বাড়িতে ছিলাম, তখন আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলতেই আমি দেখলাম আমার সামনে সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। তার চোখে আগের মতনই সেই ভয়ঙ্কর দৃপ্তি ছিল। তুমি আবার চলে এলে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে ধীরে বলল। তোমাকে এখনো কিছু জানাবার বাকি আছে। আর কি জানানোর বাকি? আমি কাঁপা গলায় বললাম, সেই ভূতনির আত্মা কেবল তখনই শান্তি পাবে যখন তুমি সেই জায়গায় গিয়ে তার হাড় পুড়িয়ে দেবে যেখানে তাকে মারা হয়েছিল। আমার গা শিউরে উঠল। আমি বললাম, আমি একা যাব না। সে বলল, তোমাকে একা যেতে হবে। এই কথা বলেই সে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে আমি সাহস জুগিয়ে আমার সহকর্মী অরুণকে সব কিছু বললাম। অরুণ আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং সে আমাকে সাহায্য করতে রাজি হয়ে গেল। আমরা দুজনে প্রস্তুতি নিয়ে আবার সেই ভয়ঙ্কর জঙ্গলে ফিরে গেলাম। ঝুপড়ির কাছে পৌঁছে আমরা আরও ভেতরে এগোতে শুরু করলাম। বৃদ্ধ লোকটি আমাকে সেই জায়গার অবস্থান বলেছিল যেখানে তার স্ত্রীকে খুন করা হয়েছিল। পথটি খুব কঠিন ছিল, কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। হঠাৎ করে আমরা একটা ছোট্ট খোলা জায়গায় পৌঁছলাম, যেখানে মাটিতে এখনো রক্তের তাজা দাগ দেখা যাচ্ছিল। কিছু পুরনো হাড় সেখানে ছড়ানো ছিল। এটা সেই জায়গা ছিল যেখানে সেই নারীকে খুন করা হয়েছিল। আমরা নীরবে সব হাড় এক জায়গায় জড়ো করলাম এবং কাঠের স্তূপ করে আগুন জ্বালিয়ে দিলাম। আগুনের শিখা উঁচু হতে থাকতেই আমরা এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমরা ফিরে দেখি সেই ভূতনি সেখানে দাঁড়িয়ে আছে। তার চোখে আগের মতোই ভয়ঙ্কর দীপ্তি ছিল, কিন্তু তার মুখে এখন একটা স্পষ্ট যন্ত্রণার ছাপ দেখা যাচ্ছিল। তুমি শান্তি পাবে, আমি বললাম। আমরা তোমার হাড় পোড়াতে এসেছি যাতে তোমার আত্মা মুক্তি পায়। ভূতনি ধীরে ধীরে মাথা নাড়ল এবং তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি নিশ্চিত হলাম যে হাড়গুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তারপর আমরা গ্রামে ফিরে আসলাম। সেই রাতের পর আমি আর কখনো ভূতনিকে দেখিনি। গ্রামের লোকেরাও আর কোনো অদ্ভুত শব্দ অভিযোগ করেনি। আমার বিশ্বাস দৃঢ় হয়ে গেল যে তার আত্মা অবশেষে শান্তি পেয়েছে। কিন্তু সেই ঘটনা আমাকে চিরদিনের জন্য বদলে দিল।
এখন আমি জঙ্গলে যাওয়ার সময় আরো বেশি সতর্ক থাকি। আমি জানি এই দুনিয়ায় এমন অনেক রহস্যময় জিনিস আছে যেগুলো আমরা বুঝতে পারি না। এই ঘটনা আমার কাছে একটা শিক্ষা ছিল। প্রত্যেক কিছুর প্রতি সম্মান থাকা উচিত, সে জীবিত হোক বা মৃত। এবং সবচেয়ে বড় কথা, আমাদের কখনোই প্রকৃতির রহস্যকে হালকাভাবে নেওয়া। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আশা করি আপনারা সকলে আজকের গল্প উপভোগ করেছেন। ভয়ের এই পর্ব এখানেই শেষ। এইরকম আরো ভয়াবহ গা ছমছমে গল্প পেতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে ছড়িয়ে দিন এই ভয়ের কাহিনী, আর সাবস্ক্রাইব করে হরর স্টোরি মিডনাইটের সদস্য হয়ে যান। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের গল্প।